হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মধ্যে বিশেষ কোন গুণাবলী লুকোনো আছে, কি কি গুণ আপনার মধ্যে আছে। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই নেল পালিশটি, আর পাইল নাম্বার 2 হচ্ছে এটি। পাইল 1 আর 2 এই দুটোই আজকে আমি পড়েছি। তো পাইল নাম্বার 1 দিয়ে শুরু করব। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ যে আপনার মধ্যে বিশেষ কোন ধরনের প্রতিভা লুকিয়ে রয়েছে। পাইল 1। পাইল 1 যেটা এখনো পর্যন্ত যেটা এসেছে সেটা হচ্ছে যে আপনি না অসম্ভব রকমের আম, ধৈর্য আছে, আপনার ধৈর্য শক্তি অনেক বেশি। হ্যাঁ, ধৈর্য ধরে আপনি আহ, কাজ করতে পারেন এবং পর্যবেক্ষণ ক্ষমতাও কিন্তু আপনার অনেক বেশি। আপনি যে কোনো কাউকে দেখে তাকে যে একটা ফেস রিডিং বলুন বা তার একটা প্রথম দেখলে তাকে যে একটা পড়ে ফেলার চেষ্টা, যে সেই মানুষটা কেমন ধরনের, এই যে পর্যবেক্ষণ করার ক্ষমতা, এইটা কিন্তু আপনার মধ্যে আছে। আর আপনি একাধারে যেরকম ভীষণ রকম মানুষকে বোঝার চেষ্টা করেন বা খানিকটা বুঝেও ফেলেন, সেই ভাবে আবার আপনি কিন্তু ভীষণ ক্লিয়ার করে কথা বলতে পারেন। একদম আপনার চিন্তা ভাবনাও ভীষণ ক্লিয়ার, এবং আপনি মানুষের সঙ্গে যখন কথা বলেন তখন অত রাগ ঢাক গুড়গুড় নেই। আপনি যা বলার পরিষ্কার করে সোজা কথায় বলতে ভালোবাসেন, এটাও আপনার একটা বিশেষ ধরনের প্রতিভা। কারণ অনেকেই আছে যে সামনে একরকম কথা বলবে, পেছনে একরকম কথা বলবে, আপনার সেই ব্যাপারটা নেই। আপনি যেন যে কোনো মানুষের সামনেও যা বলবেন পেছনেও তাই বলবেন, এরকম একটা ব্যাপার। আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওই পেশেন্স আপনার মধ্যে অসম্ভব রকম ধৈর্য। হুম আপনি ফোকাস, মানে আপনার যে গোল বা লক্ষ্য, বা আপনার যে কি বলবো ওটাকে কনসেন্ট্রেশন পাওয়ার, সেইটা আপনার মধ্যে অনেক বেশি। মানে আপনি যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারেন। পড়াশোনা করলে পড়াশোনার প্রতি ভীষণ মনোযোগী, বা অন্য কোনো কিছু করলে সেই কাজের প্রতি ভীষণ মনোযোগী। আপনি ভীষণ মনোযোগ দিয়ে সব কাজ করতে পারেন, এটা হচ্ছে আপনার একটা বড় গুণ। আর দেখছি যে আপনার মধ্যে কোন বিশেষ ধরনের কোন কোন মানে কি কি ধরনের আপনার প্রতিভা আপনার মধ্যে আপনি জন্মসূত্রে নিয়ে এসেছেন। আপনি যেমন হচ্ছে এই যে বললাম যে আপনি ধৈর্য সহকারে আহ, সব কাজ করতে ভালোবাসেন, সেই সেই আশা আপনি মানে যে কোনো কাজে সহজে আশা ছেড়ে দেন না। আপনার মধ্যে একটা হোপ সবসময় কাজ করে যে না না, এটা আমি করেছি, ঠিক আমি পারবো বা ওটা পারবো। আপনার যে কোনো ব্যাপারে না আশা আশা থাকে। হুম আশাবাদী আপনি। তো আশাটা মানুষের জীবনের একটা বড় গুণ। অনেকেই আছি আমরা যারা নিরাশ হয়ে যাই, অল্পেতেই নিরাশ। না না, একবার দুবার ট্রাই করলাম হলো না, তার মানে আমার দ্বারা হবে না। কিন্তু আপনি শেষ পর্যন্ত ওটাকে দেখে ছাড়েন যে না, আমি করেছি যখন করেই যাব। এই রাস্তাতে না হয় ওই রাস্তাতে, ওই রাস্তাতে না হয় ওই রাস্তাতে, আপনার 100% আপনি দেওয়ার চেষ্টা করেন। আর আপনি খুব বুঝে শুনে পা ফেলেন, মানে চিন্তা ভাবনা করে পা ফেলেন। মানে আপনি খুব খুব যে তাড়াহুড়ো আপনার মধ্যে সেটা নেই, আপনি ভীষণ স্লো চলেন। কিন্তু চিন্তা ভাবনা করে এক একটা পদক্ষেপ ফেলেন, এক একটা পা ফেলেন চিন্তা ভাবনা করে। আর আপনি ভীষণ আনন্দ ফুর্তি করতেও ভালোবাসেন। আপনি মন মেজাজ ফুর্তিতে থাকতে ভালোবাসেন, আনন্দ করতে ভালোবাসেন, মানুষজনের সঙ্গে হই হই করতে ভালোবাসেন। হুম ঘুরতে বেড়াতে যেতে ভালোবাসেন। এগুলো কিন্তু আপনার বিশেষ ধরনের প্রতিভা। কারণ অনেকেই
থাকেন যারা আম, মানে ঠিকঠাক আনন্দকে উপভোগ করতে পারেন না, কিন্তু আপনি কিন্তু ভীষণ হই 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 রই রই করতে ভালোবাসেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়াতে যাওয়া, আনন্দ করা, ফুর্তি করা, এগুলো আপনার ভীষণ ভালো লাগে। এগুলো কিন্তু আপনার বিশেষ প্রতিভার মধ্যেই পড়ে। এই কার্ডটা কেন আসলো? আপনি আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য যত ধরনের চেষ্টা হয়, সেটা আপনি বিশ্বাস করেন যে আপনি পারেন। আপনি এটা বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনের পরিবর্তন করার মতো যে ক্যাপাসিটি আপনার প্রয়োজন আর কি, সেটা কিন্তু আপনি পারেন, মানে সেই বিশ্বাসটা আপনার আছে। তো এটাও আপনার একটা বড়সড় প্রতিভা যে আপনি আপনার মধ্যে সেই নিজের জীবনকে পরিবর্তন করা, নিজের জীবনের যে পজিটিভ দিক গুলো তৈরি করা। হ্যাঁ, এই ধরনের প্রতিভা কিন্তু আপনি আছে, আপনার মধ্যে আছে। আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি পারবেন আপনার জীবন বদলে ফেলা, আপনার ভাগ্য পরিবর্তন করা। হ্যাঁ, সহজে হতাশ না হওয়া, এই ধরনের প্রতিভাগুলো কিন্তু আপনার মধ্যে রয়েছে। আর দেখবো দ্য স্টার। ওয়াও, আর কি প্রতিভা রয়েছে? সেভেন অফ সোয়ার্ডস। সেভেন অফ সোয়ার্ডসটা আমার এখানে এইটা দিচ্ছে ইনটিউশন, যে এই কার্ডটা না কোথাও বলছে আপনি কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, বুদ্ধি আছে আপনার। ইয়েস। আপনি কিন্তু ঝগড়াঝাটি ঝামেলাঝাটির মধ্যে থাকেন না। মানে আপনি যদি কোথাও দেখেন যে এই জায়গায় খুব প্রচুর গন্ডগোল হচ্ছে, আপনি আস্তে করে সেখান থেকে কেটে পড়েন। মানে আপনি আপনি এই জায়গাটায় নিজেকে প্রোটেকশন দেন, সেফ রাখেন। কি দরকার মানুষের জীবনে ঝগড়াঝাটির মধ্যে যাওয়া, বা নিজের জীবনে ঝঞ্ঝাট আনার কি দরকার? এরকম একটা, এটাও কিন্তু গুণ, এটা গুণ বন্ধুরা। কেন কি ঝামেলার মধ্যে অনেকেই না জেনে মানে না জেনে হচ্ছে ঝামেলার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু আপনি কিন্তু যে কোনো ঝামেলাকে এড়িয়ে যাওয়ার এই ক্যাপাসিটিটা আপনার আছে। আর এই গ্রুপে পাইল নাম্বার ওয়ানের গ্রুপে অনেকেই আছেন ভীষণ ইনটিউশন পাওয়ার আপনাদের স্ট্রং। আপনারা মেডিটেশন করতে ভালোবাসেন। আপনাদের মধ্যে প্রকৃতির সঙ্গে যে একটা অ্যাটাচমেন্ট, প্রকৃতির সঙ্গে কানেকশন, সেই জিনিসটা আপনাদের আছে। আপনারা হয়তো কেউ শব্দ শুনতে পান, বা ভিশন দেখতে পান যে আপনার আগামীতে কি হচ্ছে, বা কিছু একটা ইনটিউশন পাওয়ার আপনাদের কাজ করে। ইউনিভার্সের সঙ্গে কানেকশন আছে আপনাদের। আপনি শুনতে পান বা দেখতে পান বা জানতে পারেন ভেতর থেকে। আপনার একটা আইডিয়া আসে যে বা ইনটিউশন পাওয়ার আছে আপনার, যে আপনি না বুঝতে পারেন পূর্বাভাস কি। আর রাত আপনাদের ভীষণ ভালো লাগে। মানে রাত হলে যেন আপনাদের বেশি ভালো লাগে, বেশি এনার্জি পান, বা রাতের দিকে আপনার ধ্যান মেডিটেশন করতে ভীষণ ভালো লাগে, রাত জেগে বই পড়তে ভালো লাগে, বা রাত জেগে মেডিটেশন করতে ভালো লাগে। এই জিনিসগুলো কিন্তু আপনার বিশেষ গুণাবলীর মধ্যেই পড়ে। আর আপনি ব্যালেন্স ফিল করতে ভালোবাসেন, নিজেকে ব্যালেন্স করতে, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির মধ্যে নিজেকে ব্যালেন্স রাখার একটা প্রতিভা আপনার মধ্যে রয়েছে। আপনি সবসময় অলওয়েজ ব্যালেন্স রাখেন, নিজের মধ্যে ব্যালেন্স ফিল করেন, এবং নিজেকে সেইভাবে একদম রাখেন যে আপনাকে দেখে বোঝা যাবে না যে আপনার জীবনে মানে খারাপ কিছু ঘটলেও আপনাকে দেখে অতটা বোঝা যাবে না যে আপনি ডিসব্যালেন্স হয়ে পড়েছেন। আপনি কিন্তু ব্যালেন্স রাখার চেষ্টা করেন। তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং। যদি ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল টু, যারা এই নেল পালিশটি পছন্দ করেছেন, আমি এবার আপনাদের রিডিং করব। দেখব যে আপনাদের মধ্যে কি বিশেষ ধরনের প্রতিভা রয়েছে। বাবা, প্রথমেই সান বেরিয়ে আসতে চাইছে। আপনাদের মধ্যে বিশেষ কি ধরনের প্রতিভা আছে, আপনারা বিশেষ বিশেষ কোন কোন ধরনের প্রতিভার অধিকারী?
আপনারা না মানুষের সঙ্গে জুড়ে থাকতে ভালোবাসেন। যে কোনো জিনিস শেষ করলে মানে শুরু করলে শেষ করতে ভালোবাসেন। মাঝখানে কোনো কথা হবে না। যে কোনো রিলেশন যদি আপনাদের সঙ্গে হয়, আপনারা সেটাকে টিকিয়ে রাখেন বা একজনের সঙ্গে আরেকজনকে জুড়ে আরেকজনকে জুড়ে নিয়ে থাকতে ভালোবাসেন। আপনারা ভীষণ নলেজেবল, আপনাদের মধ্যে প্রচুর জ্ঞান আছে। হুম। আর আপনাদের সবথেকে বিশেষ বড় গুণ হচ্ছে যে আপনারা না পিওর হার্টেড। তো আপনারা না ভীষণ পিওর হার্টেড, ভীষণ একদম ন্যাচারাল ক্লিয়ার কোয়ার্টস যাকে বলে, ক্লিয়ার ক্রিস্টাল যাকে বলে, সেই রকম পিওর হার্টেড আপনাদের। মানে আপনারা যে থাকেন ভীষণ কোনো রাগ ঢাক নেই। আপনারা মিথ্যে কথা বলেন না, বলতে পছন্দ করেন না, শুনতেও পছন্দ করেন না। আনকন্ডিশনাল লাভ বিশ্বাস করেন। এবং আপনাদের আপনাদের মধ্যে এই কোয়ালিটি আছে যে আমি যতটা দেব ততটা বুঝে নেব। এই যে ওভার গিভিং ব্যাপারটা কিন্তু নেই। এটা কিন্তু একটা বিশেষ গুণ। এটা হয়তো আপনি পরে অর্জন করেছেন, কিন্তু এখন কিন্তু আপনি ব্যালেন্স, আপনার মধ্যে ব্যালেন্স করার ক্ষমতা আছে। আপনি যেমন মানুষকে ভালোবাসতেও পারেন, তেমনি ভালোবাসেন গ্রহণও করতে পারেন। মানে সেই ক্যাপাসিটিটা আপনার আছে। আর আপনি আম, দেখে শুনে বুঝে শুনে পা ফেলেন যে যদি কোনো কাজ করতে চান সেই কাজটা আপনার জন্য সুইটেবল হবে কিনা, কাউকে আপনার কোনো কথা বললে সেই বলাটা আপনার ঠিক হবে কিনা, এগুলো নানান কিছু ভেবে চিন্তা ভাবনা করে তবেই আপনি পা ফেলেন। হ্যাঁ, তবে আপনি গিভার বটেই, আপনি মানুষকে ভালোবাসা দিতে ভালোবাসেন, কিন্তু তাই বলে এই নয় যে আপনি শুধু দিয়েই যাবেন। আপনি কিন্তু ব্যালেন্সটাও জানেন, যতটা দেবো ততটা নেব, এই জায়গাটা থাকাটা ভীষণ জরুরি। আর দেখবো যে আপনার মধ্যে কি বিশেষ গুণাবলী আছে। সান কার্ড তখনও এসেছিল, আবার এসছে। ওয়াও! পাইল টু, আপনাদের এনার্জি ভীষণ হাই, আপনারা ম্যাজিশিয়ান। আপনাদের আর আমার বোধহয় কার্ডেরই দরকার পড়বে না, একটা কার্ড সবই বলে দেবে। আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে যে আপনি ক্রিয়েটার। আপনি আপনি নিজের জীবনের মানে ছোট থেকে জিরো থেকে শুরু করতে পারেন আপনি। কারণ আপনি সেইটা জানেন যে আম, আপনার বিজনেস কি করে বাড়াতে হবে, আপনার রিলেশন কি করে ঠিক করতে হবে, আপনার হেলথ কি করে ঠিক রাখা যায়, নিজের জীবনে ব্যালেন্স কি করে আনা যায়, কেরিয়ার কিভাবে তৈরি করা যায়, এগুলো নলেজ আপনার আছে। আপনি ভীষণ জ্ঞানী গুণী, এবং আপনার যে অ্যাট্রাক্ট করার পাওয়ার বা আপনার যে একটা হ্যাঁ অ্যাট্রাকশানই বলে, ম্যানিফেস্টেশন পাওয়ার, সেইটা ভীষণ হাই। এবং আপনাদের জীবনে যে মানে আপনাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে যাকে ইনার চাইল্ড বলা হয়। সেই বাচ্চাটিও কিন্তু আপনি ভীষণ স্বতঃস্ফূর্ত এনার্জিতেই থাকেন, মানে ভীষণ হাসি খুশি, এনার্জেটিক, ব্রাইট। আপনার ওরা ভীষণ ব্রাইট এবং হাই এনার্জি আর থাকে সব সময়। আপনি ভীষণ ছেলে মানুষই করতে পারেন, আপনার মধ্যে সরলতা আছে। পাইল টু এর আমার কোথাও যেন মনে হচ্ছে বারবার যে আপনারা না হাই কোয়ালিটির সোল। হুম। আম, আপনাদের সোলের ডেপথ অনেক বেশি। হ্যাঁ। আর আপনারা মানে লাভকে এই সময় হয়তো অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন, বা লাভকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, বা হচ্ছে আপনাদের জীবনে সেরকম আপনারা বিশ্বাস করেন যে আনকন্ডিশনাল লাভে বিশ্বাস করেন। মানে একটা প্রেমের এনার্জি পাচ্ছি, লাভের এনার্জি খুব স্ট্রং এই গ্রুপে পাচ্ছি আমি। কিন্তু যেহেতু রিডিংটা হচ্ছে, রিডিংয়ের বিষয়বস্তু আলাদা, তাই আমি ওই টপিকে যাব না। তবে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে যে এটা চলছে, যে একটা লাভ, একটা প্রেম, একটা পার্টনার, এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে চলছে, সেই জন্য এখানে বেরিয়ে এসছে। কিন্তু আপনার গুণবত্তা যদি বলা যায় যে আপনাদের মধ্যে বিশেষ প্রতিভা কী, তাহলে আপনাদের ওরা ভীষণ ব্রাইট। আপনারা অ্যাঞ্জেলিক অরাতে থাকেন, অ্যাঞ্জেলদের প্রোটেকশনের মধ্যে থাকেন, ঈশ্বরের কাছ সঙ্গে যুক্ত থাকেন। আপনারা যেহেতু পিওর হার্টেড এবং ভীষণ ক্লিয়ার মাইন্ডসেট, আপনাদের ইন্টেনশন আপনাদের পিওর, তাই আপনারা কিন্তু ঈশ্বরের যে ব্লেস,
ব্লেসিংস, সেইটা কিন্তু আপনারা পান। তো এইটাও কিন্তু একটা সব থেকে বড় প্রতিভা বা বড় বিশেষত্ব গুণাবলী, যে আপনি ঈশ্বরের খুব কাছাকাছি। তাহলে আপনার মধ্যে সেই কোয়ালিটি, সেই ডিভিনিটি, সেই ক্লিয়ারিটি, সেই ক্লিয়ার হার্ট আছে বলেই তো আপনি ঈশ্বরের এত কাছাকাছি। তো আপনাদের অরা ভীষণ ব্রাইট, আপনারা ভীষণ ভালো ম্যানিফেস্ট করতে পারেন জীবনে। আপনি যা যা চান তা আপনি পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, এবং আপনি জিরো থেকে শুরু করেও জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই ক্ষমতা, সেই সাহস, ধৈর্য, বুদ্ধিমত্তা এগুলো আপনার আছে, এবং আপনি ক্রমাগত সেই রাস্তাতে এগিয়ে চলেন যে আপনি আপনার জীবনকে কত সুন্দর করে তুলতে পারেন, কিভাবে আরো সুন্দর, আরো ব্রাইট করা যায় আপনার জীবন, সেই ব্যাপারে কিন্তু আপনি চেষ্টা করতে থাকেন ক্রমাগত ক্রমাগত। আর দেখবো যে আপনার মধ্যে বিশেষ কোন প্রতিভা আছে। আপনি আশাবাদী, এবং আপনি অন্যের দেখভাল করতে কিন্তু ভীষণ ভালোবাসেন। অন্যকে কেয়ার করা, অন্যের দায়িত্ব নিজে নেওয়া, এগুলো করতে ভালোবাসেন। এবং আপনি কিন্তু মানে আপনার মধ্যে আর একটা প্রতিভা আছে, সেটা হচ্ছে যে আপনি না মানে মাদার আর্থকে হিল করার ক্যাপাসিটি আপনার আছে। আপনি আপনার থট দিয়ে, ইমোশন দিয়ে কিন্তু মাদার আর্থকে হিল করতে পারেন, এরকম ক্যাপাসিটি আপনার মধ্যে আছে। হ্যাঁ, যদি এখনো সেটা সুপ্ত অবস্থায় কারো কারোর মধ্যে থাকে, তাহলে আগামীতে দেখবেন যে কোয়ালিটি আপনার বেরিয়ে আসছে, যে আপনি কিন্তু পৃথিবীকে হিল করতে পারেন, বা পৃথিবীর নেচারের সঙ্গে ভীষণ কানেক্টেড, এবং আপনি দেশ বিদেশ ঘুরতে যেতেও ভালোবাসেন, আপনার সেটা স্বভাবের মধ্যে আছে। হ্যাঁ, তো এই গুণাগুলিগুলো আপনার মধ্যে আছে। আর দেখবো আপনার মধ্যে বিশেষ কোন প্রতিভা আছে। কিং অফ কয়েন, দ্য হ্যাংডম্যান, সিক্স অফ সোয়ার্ডস। আপনার মধ্যে সেই বিশেষ প্রতিভা আছে যে আপনি নিজে তো কোনো একটা টেকনিক শিখলেন, কোনো কিছু একটা নিজের জীবনে অ্যাপ্লাই করলেন, সেটাতে আপনি সফলতা পেলেন, এবং সেই কোয়ালিটি না, সেই সেই বিশেষ টেকনিক বা সেই বিশেষ কথাটা আপনি কথা দিয়ে হোক, টেকনিক দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক, অন্যকে হেল্প করার একটা বিশেষ গুণাবলী আপনার মধ্যে আছে। আপনি মানুষকে হিল করতে পারেন, হিলার হিসাবে হয়তো এই গ্রুপে অনেকেই আছেন যারা সুন্দর হিলিং করেন সবসময়। হিলিং এনার্জিটা আপনাদের মধ্যে কাজ করে, ফ্লো করে আপনি মানে কারোর সঙ্গে কথা বললেও সে হিল হয়ে যায়, বা আপনার সঙ্গে কথা বললে মানুষের হিলিং হয় বা সমস্যার সমাধান হয়, যে কোনোভাবে আপনার কাছ থেকে মানুষ উপকার পায়। এই কোয়ালিটিটা আপনার আছে। আর কিং অফ কয়েন, তো আপনি ভীষণ গ্রাউন্ডেড, এবং আপনি আপনার যে কি বলে যে শেকড়, রুট, সেটা ভীষণ শক্তপোক্ত রাখার জন্য আপনার যে মানে যে যে কোয়ালিটির দরকার হয়, সেগুলো কিন্তু আপনার মধ্যে আছে। তো আপনি যখন যেরকম প্রয়োজন, আপনার যদি মনে হয় যে না, যে কোনো বিপদ, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখছেন। আবার যখন মনে হচ্ছে না, এখন আমার বেরিয়ে কাজ করা উচিত, তখন কিন্তু আপনি সুন্দরভাবে নিজেকে এক্সপ্লোর করছেন। যখন প্রকাশ করার দরকার তখন প্রকাশিত করছেন, যখন প্রকাশ করার দরকার নাই তখন নিজেকে সুন্দরভাবে গুটিয়ে রাখছেন। এই কোয়ালিটি আপনার মধ্যে আছে। আর একটা মানে সবাইকে একসূত্রে বেঁধে রাখা, বা পরিবারকে ভালো রাখা, বা নিজের যে স্টেবিলিটি সেইটা তৈরি করার যে পন্থা বা গুণাবলী, জ্ঞান, নলেজ, সেইগুলো কিন্তু আপনার মধ্যে আছে। আর আপনার মধ্যে তারুণ্যতাও আছে, তরুণ এনার্জি, মানে হার্ট চক্র আপনার ওপেন, এরকম একটা মনে হচ্ছে। হ্যাঁ, আপনি পয়সা রোজগার করা, বা অর্থকে সংগ্রহ করা, অর্থকে সুন্দরভাবে ইউজ করা, সেই গুণাবলীও কিন্তু আপনার মধ্যে রয়েছে। আর হ্যাংম্যান বলছে আপনার জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা অন্য আরও 10 জনের থেকে ভীষণ আলাদা। অন্য মানুষ যেভাবে তাদের জীবনকে দেখে, আপনার জীবনে হয়তো অনেক স্ট্রাগল, অনেক চ্যালেঞ্জ থাকে সব সময়, কিন্তু আপনি না সব কিছুকে ভীষণ অন্যরকমভাবে দেখেন, এবং সব কিছুকেই ভীষণ পজিটিভলি দেখেন। অন্য মানুষ দেখে বলবে যে এটা নেগেটিভ, কিন্তু আপনি তার নেগেটিভের মধ্যেই কিন্তু পজিটিভ দিক দেখতে পান, এবং জীবনটাকে সুন্দরভাবে স্যারেন্ডার করে এগিয়ে নিয়ে যেতে পারেন। এইগুলো কিন্তু আপনার বিশেষ গুণাবলী। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা।